নমস্কার বন্ধুরা। তো খুব তাড়াতাড়ি রিয়েলমি GT60 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। পোস্টারও এসে গেছে, মানে যতর্মচি মে মাসের 3rd উইকে লঞ্চ হবে। ফোনটার কত দাম হবে সেটাও অ্যানাউন্স হয়ে গেছে, সেটা হলো 30 থেকে 32 হাজারের মধ্যে এটার দাম হবে। কিন্তু সেম দামে খুব তাড়াতাড়ি আসতে চলেছে পোকো F6 5G বলে স্মার্টফোনটা, ওই 30 হাজারের আশেপাশে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে দুটো আপকামিং স্মার্টফোন যেটার প্রাইস হবে 30 হাজার, তো দুটোর মধ্যে কোনটা হবে সবচেয়ে ভালো আর আপনার কোনটার জন্য ওয়েট করা উচিত, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো দুটোর বিল্ড কোয়ালিটি সম্বন্ধে। এখানে রিয়েলমি আর পোকো দুটোরই পেছন দিকে আপনি পাবেন গ্লাস অথবা প্লাস্টিকের ব্যাক কভার। রিয়েলমি থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম, সেখানে পোকোর থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 179 গ্রাম। তার মানে সে বুঝতেই পেরেছি যে দুটো ফোনের মধ্যে আপনার যদি সবচেয়ে বেশি হালকা পাতলাওয়ালা স্মার্টফোন যদি চাই, তাহলে তার জন্য পোকো হবে একটু বেটার। রিয়েলমি W12 দুটো কালারে পাবেন, একটা সিলভার আর একটা ব্লু। পোকো W12 তিনটে কালারে পাবেন, ব্ল্যাক, গ্রিন আর আইস। নেক্সট আমি যদি দুটো ডিসপ্লে সম্বন্ধে বলি, তো আমি এখানে দেখতে পাচ্ছেন দুটো সাইডের মধ্যে কিছু কিছু জায়গায় আমি গ্রিন কালারের মার্কিং করেছি, তার মানে হলো ওই পোর্শনটা বেটার দ্বিতীয় দিকের তুলনায়। তো আমরা যদি রিয়েলমি সম্বন্ধে বলি, এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 10 বিট 120 হার্জ ওলেড ডিসপ্লে, যেটার সঙ্গে 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 2 এর ডিসপ্লে প্রোটেকশন আর তার সঙ্গে কার্ভড LTPO প্যানেল। সেই জায়গায় পোকোতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 12 বিট ওলেড ডিসপ্লে, যেটার সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেট, 480 হার্জের টাচ সামলিং রেট, 1920 হার্জের পিডালুন ডিমিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2400 নিটসের ব্রাইটনেস, গোরিলা গ্লাস ভিক্টার জেনারেশন 1 এর প্রোটেকশন আর তার সঙ্গে ফ্ল্যাট LTPS প্যানেল। তার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি দুটো ফোনের ডিসপ্লেকে কম্পেয়ার করি, তাহলে সেই দিক থেকে রিয়েলমির ডিসপ্লেটা এখানে হবে নো ডাউট বেটার কম্পেয়ার টু পোকো। তো নেক্সট আমরা যদি দুটোর প্রসেসর সম্বন্ধে বলি, রিয়েলমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 3 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে তৈরি। পোকোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, এটাও 4 ন্যানোমিটারে তৈরি। রিয়েলমির AnTuTu স্কোর হলো 15,50,000-এর আশেপাশে, যেটা AnTuTu ভার্সন 10-এ। সেখানে পোকো F6 এর AnTuTu স্কোর হলো 17,50,000-এর আশেপাশে। তার মানে বুঝতেই পারছেন যে প্রসেসরের দিক থেকে এই যে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 এটা একটু বেটার কম্পেয়ার টু রিয়েলমি। কিন্তু রিয়েলমির একটা সেলিং পয়েন্ট হলো এতে আপনি পাবেন এই প্রাইস পয়েন্টের সবচেয়ে বড় কুলিং সিস্টেম, যাতে আছে 10,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। পোকোতে আছে 4,800 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার। তার মানে যাই হোক না কেন, দুটো ফোনের মধ্যে আমরা যদি সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্সের কথা বলি, তাহলে সেই দিক থেকে পোকো হবে স্লাইটলি একটু বেটার। নেক্সট আমরা যদি ক্যামেরা সম্বন্ধে বলি, এখানে রিয়েলমি আর পোকো দুটোতেই আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। রিয়েলমির ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি, পোকোর ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়েলমি যে রিয়ার ক্যামেরা, ওটা আসলে হলো সোনি IMX 8A2 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন। পোকোর যে রিয়ার ক্যামেরা, ওতে আছে সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন। এবার এটা দেখে ঘাবড়াবেন না যে দুটোর যে সেন্সার আলাদা, এটা একদমই নয়। আসলে IMX 8A2 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হলো সোনি লিটিয়া 600। মানে এখানে বলতে গেলে দুটোর যে রিয়ার ক্যামেরার সেটআপ সেটা এক্স্যাক্টলি সেম, কিন্তু ফ্রন্ট ক্যামেরার দিক থেকে রিয়েলমি বেটার। আবার আপনাকে এখানে আরেকটা জিনিস বলে দিই, এরকমও নিউজ আছে যে পোকোর স্মার্টফোনটা যখন ইন্ডিয়া, বাংলাদেশ এখানে লঞ্চ হবে, তাতে হয়তো আপনি IMX 920 পেতে পারেন। যদি এই নিউজটা সত্যি হয়, তাহলে আমি বলবো ক্যামেরার দিক থেকে পোকো হবে বেটার। কিন্তু যদি এই নিউজটা ভুল হয়, তাহলে রিয়েলমির ক্যামেরার সেটআপটা হবে ডেফিনেটলি বেটার। তো নেক্সট আমরা যদি দুটোর ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, রিয়েলমির অনেক ধরনের ভেরিয়েন্ট আসবে, কিন্তু স্টার্ট হবে 8/128GB থেকে। পোকোরও অনেক ধরনের ভেরিয়েন্ট আসবে, স্টার্ট হবে 8/256GB থেকে। এবার বলেছে যে রিয়েলমির যে বেস ভেরিয়েন্ট, তাতে আপনি পাবেন LPDDR5X এর র্যাম, কিন্তু UFS 3.1 এর স্টোরেজ। এর যে হায়ার ভেরিয়েন্ট, তাতে আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। সেই দিক থেকে পোকোতে আপনি সবকটা ভেরিয়েন্টই আপনি পাবেন LPDDR5X আর UFS 4.0 কম্বিনেশন। তাছাড়া দুটোই স্মার্টফোনে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। তার মানে এই ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন প্রায় সেম। নেক্সট আমি যদি দুটোর ব্যাটারি আর চার্জার সম্বন্ধে বলি, রিয়েলমিতে আছে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। সেখানে পোকোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C।
তার মানে সে বুঝতেই পারছেন যে পোকোর তুলনায় রিয়েলমিতে অ্যাকচুয়ালি আপনি বেশি ব্যাটারি তার সঙ্গে আরও ফাস্টার চার্জিং সিস্টেম আপনি পাবেন। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনের দিক থেকে অ্যাকচুয়ালি রিয়েলমি বেটার। তারপর ফাইনালি আমরা যদি দুটোর এক্সট্রা ফিচার সম্বন্ধে বলি, তো দুটোতেই আপনি পাবেন ডুয়েল স্পিকার, যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর টোটাল 3টে মেজর ওএস আপনি দেখতে পাবেন। তো সবচেয়ে মেন জিনিস, এই যে দুটো স্মার্টফোন যে আসতে চলেছে, দুটোর মধ্যে সেম প্রাইস পয়েন্টে কোনটা একটু বেশি বেটার, এই নেক্সট চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই নেক্সট চার্টে দেখতে পাচ্ছেন, যদি আমরা এই প্রাইস পয়েন্টে রিয়েলমির সঙ্গে যাই তাহলে অ্যাকচুয়ালি আমরা 4টে অ্যাডভান্টেজ পাবো, যেমন হলো বেটার কোয়ালিটি ডিসপ্লে, বিগার ব্যাটারি লাইফ, ফাস্টার চার্জিং সিস্টেম আর বেটার কোয়ালিটি ক্যামেরা সেট আপ। কিন্তু সেই দিক থেকে আমরা যদি পোকো F6 5Gর সঙ্গে যাই তো আমরা পাবো বেটার কোয়ালিটি সিপিইউ। তবে দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট আপনাকে এটাই বলবো, এই যে দুটো স্মার্টফোন আসতে চলেছে দুটোই খুবই ভালো স্মার্টফোন হবে, কিন্তু আমার মতে মনে হয় আপনার যদি 30,000 টাকার সবচেয়ে অলরাউন্ডার স্মার্টফোন নেওয়ার ইচ্ছে থাকে, তো আমার মতে মনে হয় রিয়েলমি GT60 আপনার জন্য একটু বেটার চয়েস হবে। তো এবার আপনি যখন সরাসরি জানাবেন যে আপনার এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা পছন্দ, আর এরপর আপনি রিয়েলমি GT60 এর সঙ্গে কোন স্মার্টফোনের কম্পারিজন দেখতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।